এই মুহূর্তে আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ডেঞ্জারাস জঙ্গলের মাঝখানে অবস্থান করছি। আর আগামী 10 দিন আমরা এই ভয়ঙ্কর ঘন জঙ্গলে অবস্থান করব। আমাদের কাছে কোনো মোবাইল নেই, কোনো খাবার নেই, এমনকি সার্ভাইভ করার মতো কোনো বেসিক টুলস পর্যন্ত নেই। এই 10 দিন সার্ভাইভ করতে হবে। আর যে শেষ পর্যন্ত কুইট করবে না, আর সে পাবে এই কালো বিপ কেস। আর এটিতে আছে 10 লক্ষ টাকা। তোমরা কি চ্যালেঞ্জটি নিবে? ইয়েস। এক পাশে 10 লক্ষ টাকা, অন্য পাশে ভয়ঙ্কর জঙ্গল, বাঘ, সাপ আর রহস্যময় ফাঁদ। 10 দিন কি টিকতে পারবে তারা? কিন্তু জঙ্গল অলরেডি আমাদের উপর রিঅ্যাক্ট শুরু করেছে। একদম রাইট। আমার মাথায় বৃষ্টি পড়া শুরু করেছে। মিস্টার আমান, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের এই নরকে নিয়ে আসবে। জিম, লুক অ্যাট দিস প্লেস। এখানে কোনো স্টারবাক্স নাই ভাই। স্টারবাক্স? আগামী 3 দিন যদি তুমি কফি ছাড়া মরে না যাও, এটাই অনেক। মিস্টার আমান, পানি কই? তুমি বলেছিলে এখানে একটা ওয়াটার সোর্স আছে। পানি আছে, তবে সেটি খোঁজার দায়িত্ব আমাদের। ড্যানি হচ্ছে আমাদের টিমের টেকনিক্যাল গাই, আর জিম হচ্ছে ফিজিক্যাল পাওয়ার হাউস। এক লাফে গাছে উঠতে পারে। আর আমি জাস্ট দেখতে চাই তারা 10 দিন পর সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারে কিনা। এটি পিওর রেইন ফরেস্টের মতো। উফ, এখানকার বাতাস এত ভারী কেন? হিউমিডিটি ইজ ক্রেজি ম্যান। আমার গেঞ্জি অলরেডি ভিজে গেছে। ড্যানি, গাছের পাতাগুলোর দিকে তাকাও। সূর্যের আলো নিচে পড়তেইছে না। মিস্টার আমান, আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা নর্থের দিকে যাচ্ছি। আমাদের প্রথম গোল হচ্ছে একটি সেফ জোন খুঁজে বের করা, যেখানে আমরা প্রথম রাতের জন্য শেল্টার তৈরি করতে পারি। আমাদের কাছে আর 2 লিটার পানি আছে আগামী 24 ঘন্টা টিকে থাকার জন্য। সো নো ওয়েস্টিং। জিম অলরেডি 1 লিটার পানি ঘাম দিয়ে বের করে দিছে। ওর থেকে পানির বোতল দূরে রাখো। শাট আপ ড্যানি, তোমার মতো অন্তত আমি জঙ্গলি মাকড়সা দেখে লাফাইনি। আমরা প্রায় 4 ঘন্টা ধরে হাঁটছি। জঙ্গল এত ঘন যে মাত্র 2 কিলোমিটার পার হতে পেরেছি। আর সবচেয়ে বড় সমস্যা, আমাদের পানি প্রায় শেষ। আমরা কোনো নদী বা ঝর্ণা এখনো খুঁজে পাইনি। উফ গাইস, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাদের একটা ব্রেক দরকার। মিস্টার আমান, আমরা কি ঠিক জায়গায় যাচ্ছি? আমার তো মনে হচ্ছে আমরা একই জায়গায় ঘুরছি। ওয়েট মিস্টার আমান, এই লতাটি দেখো। এটি একটি ওয়াটার ভ্যান হইতে পারে। আমি একটা সার্ভাইভাল ভিডিওতে দেখছিলাম। শিওর তো? ভুলভাল লতা হলে কিন্তু বিষাক্ত পানি বের হতে পারে। একটা রিস্ক তো নেওয়া যেতেই পারে। ওয়াও! জিম, আমি এটা জীবনও খাচ্ছি না। তুমি এটা খেলে আজ রাতে ফুড পয়জন মারা যেতে পারো। জঙ্গলে একটি জিনিস খুব দ্রুত হয়, সেটি সূর্যাস্ত। আর এখানে 5টার পর মনে হয় রাত 12টা। আমাদের কাছে পানি নেই, কোনো খাবার নেই, এখনো পর্যন্ত কোনো শেল্টার তৈরি করার কোনো জায়গা খুঁজে পাইনি। গাইস, জলদি আসো এদিকে। তারাও আসছি। মিস্টার আমান, এটা কিসের ছাপ? এটাই কোনো বিড়ালের কিংবা চিতা বা বাঘ? সাপটা এখনো তাজা, কাদা এখনো শুকায়নি। তার মানে জানোয়ারটি আশেপাশে কোথাও লুকিয়ে আমাদের দেখছে। জাস্ট আকাশের অবস্থাটা দেখো। পানি নেই, থাকার জায়গা নেই, ঝড় আসছে। কোনো একটা হিংস্র প্রাণী আমাদেরকে অনুসরণ করছে। প্রথম রাতটা কি আমরা এখানে কাটাতে পারবো? উফ, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। আর জাস্ট 15 মিনিটে পুরো জঙ্গল কাদা হয়ে গেছে। পায়ের নিচে এত পিচ্ছিল যে এক পাও ঠিক মতো এগোতে পারছি না। উফ, এই জঙ্গলি গাছগুলো অনেক শার্প। জিম, এভাবে মাটিতে থাকলে আমাদের হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। ড্যানি, মাটিতে কাদা জমছে। গর্ত থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসবে। আমাদের মাটি থেকে অন্তত 3-4 ফিট উপরে বাঁশের প্ল্যাটফর্ম বানাতে হবে। জলদি উঠো। ধুর ভাই, লতা তো ছিঁড়ে যাচ্ছে, লোডই নিতে পারছে না। রশিটি শক্ত করে বাঁধো, নয়তো তুমি ছিঁড়ে পড়ে যাবে। তুমি যদি এখান থেকে পড়ে যাও, জঙ্গলি শিয়াল কুকুর এসে খাবার ভেবে তোমাকে টেনে নিয়ে যাবে। ওকে, জিম এবং ড্যানি অলরেডি একটি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। বৃষ্টি একটু কমেছে, কিন্তু এখন শুরু হচ্ছে আসল সমস্যা। মিস্টার আমান, ওই ঝোপটার দিকে দেখো। কি?
এটি কোনো ছোটখাটো জন্তু নয়, এটি সরাসরি আমাদের মাথার দিকে আসতেছে। সকাল। গুড মর্নিং গাইস। আমরা মনে হয় প্রথম রাতটি পার করতে পেরেছি। গত রাতের ওইটা বন্য শুকুর অথবা ওই টাইপের কোনো কিছু ছিল যা আমাদের মাচায় ধাক্কা দিয়েছিল। গুড নিউজ হচ্ছে উই আর অ্যালাইভ। উই আর অ্যালাইভ ঠিকই আছে, কিন্তু আমার গলা শুকায় মরুভূমি হয়ে যাচ্ছে। পানির লাস্ট ড্রপটি আমি গত রাতে শেষ করে ফেলছি। পানি ছাড়া তো আমি 1 কিলোমিটারও চলতে পারবো না। তৃষ্ণায় আমার গলা শুকায় যাচ্ছে। প্যানিক করো না ড্যানি। রেন ফরেস্টের আশেপাশে যেখানে কাদা আছে অবশ্যই সেখানে একটা পানির সোর্স আছে, কিন্তু সেটি আমাদের খুঁজে বের করতে হবে। স্টপ ড্যানি, দেখো লতা থেকে পানি পড়ছে। তাই তো। জলদি পানির বোতল দিয়ে দাও। ওফ, ফাইন। অসাধারণ। আজকে পানি আমরা পান করতে পারবো। ওয়াও। ওয়াও, ওফ। আহ। খুব টেস্টি পানি। ওয়াও। অনেক দিন পর পানি পান করলাম। ওয়াও। পানি পাইলাম, এখন আমার পেটের ভিতর বিশ্বযুদ্ধ চলছে। কিছু না খেলে আমার এনার্জি লেভেল 0 হয়ে যাবে। হেই গাইস, ওই দেখো, ওগুলো কি ডুমুর নাকি জংলি ফল? ড্যানি, আমি গাছে উঠতেছি, তুমি নিচে থেকে ক্যাচ ধরো। ড্যানি ড্যানি ড্যানি, ওয়াও। ওয়েট ওয়েট জিম, আর বেরো না, নিচে নেমে এসো। ফলটি কেমন জানি কষালো আর গন্ধ। আসলে কি এটি খাওয়ার যোগ্য? জঙ্গলের অনেক ফল কিন্তু বিষাক্ত হয়। নেমে এসো। ব্রো সিরিয়াসলি আসলে এটি খাওয়া যাবে না? ঠিক আছে, আমি নেমে আসতেছি। ওহ, তোমাদের কিন্তু ভুল হচ্ছে। এটি কিন্তু বিষাক্ত না। লোকাল ভাষায় এটিকে লটকন বলে। খেতে অনেক সুস্বাদু। আমি আগে অনেক খেয়েছি। খেয়ে দেখো, মজা না? চলো আমরা এখন সামনে এগোতে পারি। ড্যানি, কি হয়েছে? সাপে কাটছে? জানি না, জাস্ট আমি এই ঝোপের উপর পা দিলাম আর পায়ের উপর কি জানি একটা কামড় দিছে। আই ক্যান্ট ফিল মাই লেগ। ড্যানিকে কিছু একটা কামড় দিয়েছে। আমাদের কাছে কোনো ফার্স্ট এইড নাই। জঙ্গল ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমরা ক্যাম্প থেকে অনেক দূরে। ড্যানি কি আর চলতে পারবে? না না না। ক্ষত স্ট্যান্ডটি দেখা যাচ্ছে। উফ, হ্যাঁ, দাগ দেখা যাচ্ছে। চারপাশটা একদম লাল হয়ে আছে। তবে এটি জঙ্গলি কোনো বিষাক্ত সাপ নয়। এটা ডেফিনেটলি জঙ্গলি বড় বিচ্ছু অথবা বড় মাকড়সা হতে পারে। জঙ্গলি সাপ হলে চারপাশটা কালো হয়ে যেত। আমার পা পুড়ে যাচ্ছে ভাই। মিস্টার আমান, আমি তোমাকে বলেছিলাম এই জঙ্গল আমাদের জন্য অভিশপ্ত। আই ক্যান টেক দিস এনিমোর। ড্যানি, প্যানিক করো না। প্যানিক করলে হার্ট রেট বেড়ে যেতে পারে। বিষ পুরা শরীরে ছড়িয়ে যেতে পারে। জিম, ক্ষতস্থানটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। ওকে। উফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবধান।
গাইস আই এম সরি, আমার কারণে তোমাদের স্পিড কমে যাচ্ছে। কাল রাত থেকে আমরা কোনো ভারী খাবার খাইনি। আমার মনে হয় আমার কুইট করা দরকার। আমি জাস্ট রেড ফ্ল্যাগটা ফায়ার করে দিই। ড্যানি, লিসেন টু মি। আমরা একসাথে এসেছি, একসাথে যাব। তুমি কোনো প্লেয়ার মারবে না, তুমি আমাদের টিমের ব্রেন। তুমি বসে থাকো, আজকে খাবার এবং শেল্টারের কাজ আমি আর আমান একাই করবো। জাস্ট হোল্ড অন ব্রো। এই মুহূর্তে জঙ্গল আমাদের ভাঙার চেষ্টা করছে। ক্ষুধা, ক্লান্তি আর ইনজুরি সবকিছু আমাদের উপর একসাথে হিট করছে। কিন্তু যখন ওই পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হয়, তখনই আসে সবচেয়ে বড় সুযোগ। ওকে গাইস, এই গাছের মগ ডালে একটি রেওয়ার্ড ব্যাগ আছে, আর এই ব্যাগের মধ্যে আছে 3টি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট, আর একটি ফার্স্ট এইড কিট, আর একটি লাইটার। যে কেউ এই পিচ্ছিল গাছ বেয়ে এই রেওয়ার্ড ব্যাগটি টাচ করতে পারবে, তাহলে পুরো টিমের হবে রেওয়ার্ডটি। কিন্তু সময় মাত্র 60 সেকেন্ড। দিস ইজ ইয়োর গেম ম্যান, গো ফর ইট। 60 সেকেন্ড? এটি আমার জন্য 30 সেকেন্ডই যথেষ্ট। জিম, দড়িটা কিন্তু লুজ, সাবধানে ব্যালেন্স করো। জিম, ডালটা ভেঙে যেতে পারে, নিচে নেমে এসো। রিপিট। জিম জিম, তুমি ঠিক আছো? ওঠো জিম, ওঠো জিম। আই এম ফাইন। তবে 1 সেকেন্ডের জন্য আমার পিঠটি অবশ হয়ে গেছিল। থ্যাঙ্কস টু গড। ব্যক্তি কই? ব্যাগ এখানে। তুমি শেষ 2 সেকেন্ডে এটি ফেলে ও, দিয়েছো। তুমি একটা পাগল ম্যান। 1 সেকেন্ডের জন্য আমার হার্টবিট বন্ধ হয়ে গেছিল। তুমি আসলে একটা মনস্টার জিম। হে, ওয়াও, ওয়াও, দিস ফিল সো গুড। এই লুডুসের জন্য আমি আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিতে পারি। ওয়াও, বাহ, ওয়াও। এটি দিয়ে আমরা আগুন জ্বালাতে পারবো। এই নাও অ্যান্টিসেপটিক। আহ, এটা খুবই দরকারি। এটাই তো দরকার ছিল এখন। কেবল না মজা হলো। হ্যাঁ, আগুন জ্বালাতেই হবে যে কোনো ভাবে। ওকে। খড়িগুলো তো শুকনা খড়ি। আগুন জ্বলে গেছে। এই বাঁশের চোঙের মধ্যে আমরা লুডু সিদ্ধ করব। 2 দিন পর আমরা গরম খাবার মুখে দিব। দারুণ হবে। হ্যাঁ। ওয়াও। সেই সেই। উফ। সেই সেই। এরকম খাবার আমি জীবনেও খাইনি। সেই টেস্ট। এই গাছ পড়ে আছে, ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মিস্টার আমান, স্টপ। আমরা গত 3 ঘন্টা যাবত একই ডিরেকশনে হাঁটছি, কিন্তু জঙ্গল ঘন আর অন্ধকার হয়ে আসছে। তুমি কি শিওর আমরা সঠিক ডিরেকশনে হাঁটছি? ড্যানি, আমার জানা মতে আমরা সঠিক দিকে যাচ্ছি। আমরা নর্থের দিকে যাচ্ছি। নর্থের জঙ্গলের পর আমরা একটা ভ্যালি, সেই ভ্যালিতে আমরা সার্ভাইভ করার চেষ্টা করব। ভ্যালি? কোথায় ভ্যালি? আমি তো শুধু কাটা গাছ আর কাদা দেখতে পাচ্ছি। আমার পা অলরেডি ইনফেক্টেড হয়ে যাচ্ছে। আর তুমি ক্যামেরার সামনে এসে শুধু 10 দিন বলে যাচ্ছ। তুমি আমাদের ফিজিক্যাল কন্ডিশন দেখছো একবারও? ড্যানি, কুল ডাউন। মিস্টার আমানের উপর কেন চেঁচাচ্ছ? মিস্টার আমান ডিসিশন একা নেয়নি, ডিসিশন আমরা সবাই মিলে নিচ্ছি। তুমি মাথা গরম করো না। তুমি তোর পক্ষ নেবেই। তুমি গাছে চড়তে পারো, একলাভে পাহাড়ে উঠতে পারো। তোমার মতো তো আমার বডি স্ট্রং না। আই এম সাফারিং হিয়ার। ড্যানি, আই আন্ডারস্ট্যান্ড ভাই। আমরা সকলেই টায়ার্ড। আর মাত্র 6 দিন। তুমি কুইট করলে পুরো টিমটি ভেঙে যাবে। চলো, আজ রাতে আর হাঁটবো না। এখানেই আজকে আমরা ক্যাম্প করি, ঠিক আছে? গাইস, গাছের মাথার দিকে তাকাও। সেই ঝড়। এটি সাধারণ কোনো ঝড় না, এটি নর্থ ওয়েস্ট কালবৈশাখী সাইক্লোন মনে হচ্ছে। রান রান। ও, ঝড় আমাদের একদম মাঝখানে ধরে ফেলেছে।
জাস্ট বাতাসের স্পিডটা দেখো, গাছ চারিদিকে পড়ে আছে। আমাদেরকে এই খোলা জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। ওই যে গাছের শিকড়টি দেখো, ওখানে গর্ত আছে। আমাদেরকে ওই গর্তের মধ্যে ঢুকতে হবে। চলো চলো। ও মাই গড, হেল্প আস! এই বাতাস থেকে আমরা কিভাবে বাঁচবো? এই বাতাস আমাদের শেষ করে ফেলে দিবে। গত রাতের ঝড়ে পুরো জঙ্গলটি তছনছ হয়ে গেছে। আমরা বেঁচে আছি, এটি মিরাকল। ও শিট, আমি তো আমাদের অ্যাওয়ার্ড ব্যক্তি হারাই ফেলছি। এখন আমরা জঙ্গলে কিভাবে টিকে থাকবো? ও শিট, তার মানে আমরা অফিসিয়ালি জঙ্গলে হারিয়ে গেছি। হেই, মিস্টার আমান, দেখো ওটা কি? জিম, তুমি কি পাগল হয়ে গেছো? ওটা একটা জঙ্গলি ব্যাঙ। সব ব্যাঙ বিষাক্ত হয় না। ওটার গায়ের স্কিন একদম মসৃণ, এটার কোনো গুটি নেই। আর আমাদের কাছে আগুন নেই যে অন্য কোনো কিছু রান্না করব। আমাদের বডিতে প্রোটিন এবং সোডিয়াম অনেক দরকার, না হলে আমরা একদম অজ্ঞান হয়ে যাবো। আই এম টেকিং দিস। এখন এটি আমরা প্রসেস করব। এটিতে প্রচুর প্রোটিন। এটি খেতে পারলে আমরা একদিনের জন্য প্রচুর এনার্জি পাবো। এটি হচ্ছে ব্যাঙের পা। এটি খেতে অনেক বিচ্ছিরিকর, তবে জঙ্গলে টিকে থাকতে হলে এটি আমাদের খেতে হবে। ড্যানি, এটা তোমার ভাগ। হাট। আমি খাবো, দাও, আমি খাবো। ওঠেন। আমাদের কাছে ম্যাপ নাই, কম্পাস নাই, কিচ্ছু নাই। আসলে আমরা কোন দিকে যাচ্ছি? তাহলে আমরা এখান থেকে বের হবো কিভাবে? একটি মাত্র পথ আছে এখান থেকে বের হওয়ার। সেটি হচ্ছে এই জঙ্গলের সবচেয়ে উঁচু গাছের মাথায় উঠতে হবে এবং সেখান থেকে দেখতে হবে আশেপাশে কোথাও ভ্যালি বা কোনো লোকালয় আছে কিনা। ওকে, তোমরা থাকো, আমি গাছে উঠতেছি। ওকে, পারফেক্ট, বিশাল। জিম, তুমি কি কিছু দেখতে পাচ্ছো? উত্তর পূর্ব কোণার দিকে ধোঁয়া দেখা যাচ্ছে। মনে হয় ওখান থেকে জঙ্গল শেষ, লোকালয় আছে। আচ্ছা ঠিক আছে, নেমে এসো। ঠিক আছে, আসতেছি। কি হয়েছে জিম? কি দেখেছ? ওই যে এটি তো মনে হয় বাঘের ছাপ। আমি যখন গাছে উঠেছিলাম তখন কিন্তু এই পায়ের ছাপ ছিল না। ভালো করে দেখো। জিম, তার মানে ওটা আমাদের আশেপাশে উৎপেতা আছে। ওটা কি আমাদের টার্গেট করতেছে? ওটি একদম আমাদের সামনে। রান! নো নো নো! জিম, কি করব? গাইস, ডোন্ট রান। একদম দৌড় দিও না। দৌড় দিলে ওটা শিকার ভাবে একদম ঘাড়ে উঠবে। জিম, ওটা কি? ওটা চিতাবাঘ নাকি অন্য কিছু? ওটা তো পুরো সাইজ নিয়ে বেরোচ্ছে। জিম, আমাদের কাছে কোনো আগুন নাই। লাঠি দিয়ে বাঘের সাথে ফাইট করা ইম্পসিবল। ওটা আরো কাছে আসতেছে। ড্যানি, আমান, একসাথে চিৎকার করো। মেক নয়েজ। ও মাই গড, ও মাই গড, আমরা বেঁচে গেছি। আমরা আসলে ওটাকে তাড়াতে পেরেছি। ইয়েস! সন্ধ্যা হয়ে আসতেছে। এখানে আমাদের ক্যাম্প বানায় থাকতে হবে। ঠিক বলেছো, এখানেই আমাদের রাত কাটা উচিত।
মিস্টার আমান, ড্যানি কই? ড্যানি এখানে নাই। না, ড্যানি, ড্যানি ড্যানি ড্যানি, ড্যানি ড্যানি। ড্যানি মিস্টার আমান, এদিকে এসো। দেখো, ড্যানির পায়ের বুটের ছাপ। তাই তো। তবে এটি স্বাভাবিক হাঁটার ধরন নয়, এটি ছিঁচড়ে দেওয়ার মতো মনে হচ্ছে। সাইডে দেখো, অন্য মানুষের পায়ের ছাপ। অন্য মানুষের পায়ের ছাপ। আমরা সারা এই জঙ্গলে আর কেউ কি আছে? ড্যানিকে কেউ কিডন্যাপ করেছে নাকি অন্য কোনো ফাঁদে পড়েছে? জি মামান, বাঁচাও। ড্যানি আওয়াজ দাও, তুমি কোথায়? মিস্টার আমান, পথটি এদিক দিয়ে গেছে। আমরা ড্যানিকে প্রায় 15 মিনিট ধরে ট্যাগ করছি। ওর গলার আওয়াজটি এই দিক থেকেই আসছিল। এই জঙ্গলে আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই। তাহলে ওই জুতার ছাপটি কার ছিল? সকালে একটু এদিকে আসছিলাম আর অমনি আমাকে এই ফাঁদে উপরে তুলে নিছে। ও শিট, ড্যানি, এটি মানুষের কোনো ফাঁদ না। এটি আদিবাসী বা শিকারীদের পাতানো অ্যানিম্যাল ট্যাপ, যেটিতে তুমি পা দিয়েছিলে। মিস্টার আমান, তুমি ড্যানিকে ধরো, আমি রশিটি কেটে দেই। সাবধানে বসো। আমি কুইট করতে চাই। আমার কারণে তোমাদের কষ্ট হচ্ছে। আমি থাকলে আরো 2 দিন তোমরা সার্ভাইভ করতে পারবে না। জিম, মিস্টার আমান, তোমরা থাকো, আই এম আউট। শাট আপ ড্যানি, বলেছি না একসঙ্গে বেরোবো। তুই কুইক করলে 10 লক্ষ টাকার কোনো ভ্যালু নেই আমাদের কাছে। কিন্তু আমি তো চলতে পারতেছি না, হাঁটতে পারতেছি না। কোনো সমস্যা নেই, তুমি আমার কাঁধে ওঠো। ও মাই গড, আমরা জঙ্গল পেরিয়ে এসেছি। লোকালয়ে চলে এসেছি। আমার পাও তো ভালো হয়ে গেছে। হেই, তোমার পা ভালো হয়ে গেছে? Oh my God! দারুণ। কিন্তু সামনে একটি টুইস্ট আছে। ওই লেকের উপরে 2 গাছে একটি রশি বাঁধা আছে। ওই লেকটি পার হতে হবে রশি বে। ওপার আছে একটি কালো ব্রিফকেস, আর ওই ব্রিফকেসে আছে 10 লক্ষ। Wow! গো ফর ইট। জিম চলে আসছে। কংগ্রাচুলেশন জিম, সে পার হতে পেরেছে। ড্যানি চলে এসো, ড্যানি চলে এসো, চলে এসো ড্যানি। আরেকটু। ও কংগ্রাচুলেশন, তোমরা সফলতার সহিত এই গহীন জঙ্গলে 10 দিন সার্ভাইভ করতে পেরেছো। Yes. আর তোমাদের এই সেই কালো ব্রিফকেস, Yes. যেটিতে আছে 10 লক্ষ টাকা। Wow! আমরা পেরেছি। আমরা জঙ্গল থেকে শুধু 10 লক্ষ টাকাই না, বিশাল একটা অভিজ্ঞতা নিয়ে ফিরতেছি। চলো